Bismillahirrahmanirrahim. Wat-tin wal-zaitun আয়োজিত মাইজপা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সফরা খাতুন ফেরিকে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাই গোলাম মর্তজা স্বপন, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সফরা খাতুন ফেরি, উপস্থিত আছেন বণিক সমিতির কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ। সাথে স্মরণ করি আমার প্রয়াত চেয়ারম্যান, আমাদের ছোট ভাই, সে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শুরু করছি। আজকের এই শুভেচ্ছা বক্তব্য শুধু একটি উদ্দেশ্যই, যেটি আমাদের ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, আমরা তাকে নির্বাচনের মাধ্যমে মাইজপা বাজার বণিক সমিতির কমিটি উপহার দিই। যে নির্বাচন একটি নিরপেক্ষ এবং বিশৃঙ্খলা মুক্ত একটি নির্বাচন আমরা অনুষ্ঠান সফল করেছি। যে বণিক সমিতির পক্ষ থেকে আজকে আমাদের নির্বাচিত চেয়ারম্যান সফরা খাতুন ফেরি, সে আমাদের ছোট বোনের সমতুল্য, কিন্তু আজকে সে চেয়ারম্যান, ইউনিয়নের সর্বোচ্চ আসন তাকে আমরা দিয়েছি এবং সে আসনে অধিষ্ঠিত। আয়োজন করেছেন আমাদের মাঝ থেকে আমাদের জননন্দিত চেয়ারম্যান জনাব জসিমুল্লাহ, ওনার অকাল মৃত্যু। আমাদের মাঝ থেকে তিনি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সফরা খাতুন ফেরিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বণিক সমিতির কার্যকারী পরিষদের সকল সদস্যবৃন্দ। আমরা করতালের মাধ্যমে তাকে বরণ করে নিই। আমার পক্ষ থেকে আমি পুরা নিলেই এই আমারটা দিয়ে শেষ করি। সকল সদস্যকে আমার ভুলের শুভেচ্ছা এবং প্রাণ জানাবো। সকল সদস্য আমি যেটা জানি যে একটা রেজুলেশন হয়েছিল, এই রেজুলেশনটা আসলে মাইজপা ইউনিয়নের যে চেয়ারম্যান হবে সেই বণিক সমিতির সভাপতি থাকবে। একটা রেজুলেশন হয়েছে, এটাকে কার্যকরী করি। কিন্তু এই আসুক যাতে আমাদের এই এরিয়ার এই নির্বাচন না করতে হয়, আর বাজার কমিটির নির্বাচন না হয়, যদি আলোচনা সাপেক্ষে যদি কমিটিটা হয়, সেই কমিটিটা অত্যন্ত ভালো হয়। লোক বাইরে নিয়ে আসা যে কাজের কাজ হবে। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। যারা এই বাজার কমিটির বণিক সমিতির যারা কমিটির যারা সবাই অনেকেই আমার ছোট ভাই, আমার বয়সের সঙ্গে সিনিয়রদের হবে না, তারা আমার দায়িত্বের অভিজ্ঞতা পালন করে। আর যে রেজুলেশনটা হয়েছে এই জন্য কার্যকারী করে তারা সভাপতি রাখে আমাদের এই বাজার বণিক সমিতি পরিচালনা করি। এইগুলোই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নবনির্বাচিত চেয়ারম্যান সফরা খাতুনের সম্বর্ধনা অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত। জনগণের ভোটে নির্বাচিত, এটাই মানুষ চায়। গণতন্ত্র ছাড়া সমাজ উন্নয়ন হয় না, গণতন্ত্র ছাড়া মানুষের মুক্ত স্বাধীনতা থাকে না। এটাই হলো গণতন্ত্রের শক্তি, এটাই হলো গণতন্ত্রের সহনশীলতা এবং এটাই হলো গণতন্ত্রের উন্নয়ন। আজকের এই অনুষ্ঠানে আপনারা বণিক সমিতির সদস্যবৃন্দ, সম্মানিত সভাপতি আমাকে যে সম্মানের সাথে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এখানে আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, হয়তো আমি আপনাদের বোন বা মেয়ে। আজকে এখানে
অবশ্য চেয়ারম্যানের থাকার কথা ছিল, এই চেয়ারটা তার জন্য ছিল, সে নির্বাচন করে নির্বাচিত হয়ে তার জায়গায় আপনারা এত কষ্ট অবিরাম পরিশ্রমের পর আমাকে এখানে নিয়ে এসে দাঁড় করেছেন, এটাই অনেক মূল্যবান, এটাই আমার কাছে অনেক কিছু। আমি কখনোই আশা করিনি যে এত বড় সম্মান, এত শ্রদ্ধা আমি এত কিছু পাবো। এগুলোর মাধ্যম হচ্ছে আপনারা আজকে আমাকে এখানে নিয়ে আসছেন আপনাদের মেয়ের মতো মনে করে বা বোনের মতো মনে করে। আজকের অনুষ্ঠানে আপনারা সকলে যে আশা করছেন আমার কাছে, চেয়ারম্যান যে সমাপ্ত কাজের কথা বলে গেছিল, সে কাজগুলোর কথা ছিল আপনাদের মাথার বলির মুকুট ছিল অবশেষে, কিন্তু আল্লাহ কি খেলা যে আল্লাহ আমাদের মাছ থেকে তাকে নিয়ে গেছে। আমরা কেউ ভাবতে পারিনি যে এই অবস্থায় চেয়ারম্যান আমাদের থেকে চলে যাবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তার পক্ষ থেকে যদি আপনারা কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তো তাকে সেই সুযোগটা দেয়নি আপনাদের মাঝে, যে সুযোগ সে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে যেতে পারবে, এর আগেই আল্লাহ তাকে নিয়ে গেছে। যাই হোক, আপনারা এখানে আজকে আমাকে দেখেছেন, অনেক শ্রদ্ধা সম্মান করে এত বড় একটা দায়িত্ব আমি পেয়েছি। আমি যেন এই দায়িত্বগুলো সসম্মানে মান সম্মান রেখে, আপনাদের মান সম্মান রেখে আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি চেয়ারম্যানের মতো। চেয়ারম্যান আপনাদের কাছে অনেক কথা দিয়ে দিয়েছিল, অবশ্য কথাগুলো আমি যেন রাখতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। আমি এটাই চাইবো, আমাদের বাজারকে চেয়ারম্যান মডেল ইউনিয়ন বলে বা ইউনিয়নকে মডেল ইউনিয়ন বলে, বাজারকে মডেল বাজার করে সে করতে গিয়েছিল, সেই আশা নিয়ে আমি আজ এখানে এসেছি। আপনারা যদি সকলে একতা একনিষ্ঠা সততার সঙ্গে আমার সাথে থাকেন, আমি অবশ্যই আপনাদের মাঝেও একইভাবে হাত বাড়িয়ে দেব। আমার থেকে আপনাদের পাশে থাকতে চাই। অবশ্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাকে আপনারা সর্বক্ষণ পাশে পাবেন। আপনাদের আবাদে বিবাদে যখনই প্রয়োজন হবে আমাকে আপনারা অবশ্যই পাশে পাবেন। আমার বক্তব্য যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার ছেলেমেয়ের জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাথা যেন এইভাবে উঁচু করে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সকলকে আমার সালাম, অভিবাদন, নমস্কার। মাইজপাড়া বাজার পরিষ সমিতি একটু ঐতিহ্যবাহী জায়গা। মাইজপাড়া আমরা যখন ছোট্ট স্কুলে পড়তাম তখন থেকেই দেখেছি মাইজপাড়া বাজার অতি সমৃদ্ধ একটি জায়গা। তার সব থেকে বড় কথা হচ্ছে যে এই জায়গাটি এমন একটি জায়গা যেটা একেবারে সেকুলার, মানে বলা চলে কি ধর্ম নিরপেক্ষ একটি জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা। আপনারা দেখেছেন মাইজপাড়া বাজারে কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সংঘাত ঘটে, এবং যদি কোনো সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরুই হোক, যদি কখনো বিপদে পড়ে সবাই কিন্তু এগিয়ে পড়বে, নাকি ভুল বললাম? সেরকমই একটি জায়গা আমাদের মাইজপাড়া। তো সেখানে একটি প্রতিষ্ঠিত বণিক সমিতি। আমি সত্যি অভিভূত যে এরা যে এত সুন্দর একটি আয়োজন করেছে, কারণ মানুষকে যদি সম্মান দেখানো না যায় নিজেরাও সম্মান পাওয়া যায় না। আজকে বণিক সমিতি যে আমাদের সত্য নির্বাচিত চেয়ারম্যানকে সম্মানিত করবেন, এই জন্য আমার পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই বণিক সমিতিকে, সকল সদস্য। দ্বিতীয়ত আমাদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ফতুল্লাহ কাতল বেরি,
সে স্বভাবতই কথা বলতে গেলে আবেগ এসে যাবে, স্বাভাবিক। আবেগ কিন্তু আমরাও ধরে রাখতে পারি না, এটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন এই জসিম ছেলেটিকে আমি কিন্তু বের করে নিয়ে আসছিলাম, সারা ইউনিয়ন থেকে বেঁচে আমি বের করে নিয়ে আসছিলাম। সবাই আমাকে প্রথম তিরস্কার করেছিল যে কি একটা বাচ্চা ছেলেকে চেয়ারম্যান দিল, কি হলো এটা। তা আমি বলেছিলাম যে আমি যেটা বাছাই করি নিঃসন্দেহে এটা ভালো হবে, কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে জসিম অন্তত চুরি করবে, এই কথাটা আমি সন্দেহ করেছি। এবং তারাশিবাসীকে আমি ধন্যবাদ জানাই, তারা গ্রামের থেকে এককভাবে যে জসিমকে সমর্থন দিয়েছিলেন, এজন্য তাদেরকে ধন্যবাদ। এটার দিকে আমি আমার অনুরোধ, এটার দিকে খেয়াল রাখবেন। আর আমার সার্বিক সব ধরনের সহযোগিতা, কারণ এই যে দেখেন যত লোক আছে এরা, আমি তো বাইরের কেউ না, এমন কেউ বলতে পারেন না এই মাইজপুরা ইউনিয়নে কারোর সাথে আমার কোনো মুখ খেলা নেই, কেউ বলতে পারবে না। কেউ জুনিয়র বলেন সিনিয়র বলেন, কারোর সাথে কিন্তু আমার কোনোদিন মুখ কালাকালি নেই। আমি সবসময় হাসি, আমি হাসতে চাই। আমার সম্মানীয় ব্যক্তি পীর সাহেবের বাবা এবং আমার দাদা, উনি আমার গুরুজন এবং উনি আমার একজন গার্জিয়ান। উনি আমাদের মাঝে এতক্ষণ যে কথাগুলো বলল, অবশ্যই আপনারা সকলে বুঝতে পারছেন আমাদের পীর সাহেব, ওনাকে নিয়ে কথাগুলো বলা হলো। পীর সাহেব কিন্তু আপনাদের ছেলে। আপনারা সকলে যেখানে যান না কেন, আপনারা সকলে বলেন আমরা এমপির বাসার পাশে বাসা, বা এমপি সাহেবের গ্রামে আমাদের বাসা, বা আমরা একই গ্রামের লোক। এই একই কথাই কিন্তু আপনারা সকলেই চলেন সবার মাঝে, এই পরিচয়টাই অবশ্যই আপনারা দেন। এটা যখন আপনারা দেন তখন কিন্তু এটাও করে রাখবেন যে এমপি সাহেবের হাত আমাদের কিন্তু শক্ত করতে হবে। আমাদের এমপি সাহেবকে আমাদের কাছ থেকেই বাঁচায় রাখার জন্য আপনাদের সকলের কাছে আমি প্রত্যাশা করছি, আমাদের এমপি সাহেবকে আমরা যেন এই সম্মান আবার ফিরে নিয়ে এসে দিতে পারি। আপনারা যেভাবে আমাকে এককভাবে ভোট দিয়ে জয়যুক্ত করছেন, ওই একইভাবে আমাদের আজিজ ভূঁইয়া ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এনাকে জয়যুক্ত করা মানে আমাদের